নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। গতকাল আপডেট দিয়েছি যে মার্কোস একটা বিষয় জানিয়েছে যে মোহনবাগান দল এখনও অবধি আরও একটা ন্যাশনাল টিমের প্লেয়ারকে দলে রাখতে চলেছে বা নিয়ে আসতে চলেছে। তো সেটা নিয়ে বেশ আলোচনা চলছে যে সেই প্লেয়ারটি কে হতে পারে, সেই প্লেয়ারটি কোন দলের প্লেয়ার, আর ন্যাশনাল টিমের কি পজিশনের প্লেয়ার। তো এখন মোহনবাগান দলের দলটা যদি দেখো তাহলে সেখানে মোহনবাগান দলের যে পজিশনের প্লেয়ার দরকার সেটা হচ্ছে লেফট ব্যাক পজিশনের একটা ব্যাকআপ প্লেয়ার দরকার, আর গোলকিপার পজিশনের একটা ব্যাকআপ প্লেয়ার দরকার। সেখানে অনেকেই অনেক নাম বলছে এবং অনেকের নামের মধ্যে একটা নাম কমন যেটা বলছে সেটা হচ্ছে রহিম আলী মোহনবাগান দলে সই করতে পারে, কিন্তু আমার এটা মনে হয় না। কারণ রহিম আলী যে পজিশনের প্লেয়ার তাতে করে ওই পজিশনে তো অনেক স্ট্রাইকাররা খেলার জন্য আছেই, তাহলে কেন আবার রহিম আলীকে নিয়ে আসবে বা রহিম আলী বা কেন আসবে? কারণ এখানে এসে খুব একটা বেশি গেম টাইম পাবে না আমার মনে হয়। আর যেখানে দরকার প্লেয়ার সেই জায়গাতে আমি দুটো নাম যেটা বলতে পারি সেটা হচ্ছে ধীরাজ সিং এবং নাওরেম রোশন সিং। এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার মোহনবাগান দলে আসতেই পারে। আর বিশেষ করে ধীরাজ সিংয়ের নামটা কেন বেশি করে বলছি, কারণ বিশালকাইতের ব্যাকআপ গোলকিপার হিসেবে কিন্তু ধীরাজ সিং একটা ভালো চয়েস, অনেকটাই ভালো চয়েস। কারণ তার আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন। তো তাতে করে এটা একটা বেস্ট অপশন হতে পারে মোহনবাগান দলের জন্য। আর এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসতেই পারে। আর এই প্লেয়ারটি না হলেও যদি কেউ আসে ওই ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে তাহলে নাওরেম রোশন সিংও কিন্তু আসতে পারে। তো তোমাদের মতে কোন প্লেয়ার আসতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাট রহিম আলী মোহনবাগান দলে আসবে না এইটুকু আমি একদম কনফার্ম 100% বলতে পারি যে তিনি কিন্তু মোহনবাগান দলে আসছেন না। এবং সেখানে আমি জোর গলায় বলতে পারি যে ধীরাজ সিং যদি আসে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা সাইনিং হবে এবং ধীরাজ সিংয়ের আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং তাকেই হয়তো মোহনবাগান দল সই করাতে চলেছে।